ফেনীতে এই মুহূর্তে ঠিক ৪৫ ডিগ্রি তাপমাত্রা অনুভব হচ্ছে, যেটি ৩৩ ডিগ্রি দেখালেও অনুভবের মাত্রা কিন্তু ৪৫ ডিগ্রি, যার কারণে জনজীবন আসলে অনেকটাই দুর্ভোগ এবং মানুষ অনেকটা নাকাল হয়ে পড়েছে। সূর্যের খাড়া রশ্মির যে উত্তাল, অর্থাৎ রৌদ্রের যে উত্তাল, সেই উত্তালে যান চলাচল কিছুটা কম থাকলে আসলে মানুষজন জরুরি কাজ সারতে শহরে আসছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন স্থান থেকে। রৌদ্রের যে উত্তাপ আসলে সেটি চোখে অবশ্যই পড়ছে আপনাদের, এবং শুধু ফেনী নয়, ফেনী জেলার সব কয়টি উপজেলাতেও কিন্তু তাপমাত্রার যে পরিমাণ সেটি এখনও খুবই বাড়তি রয়েছে। গত 3 দিন ধরে ফেনীতে তাপমাত্রা অনেকটাই বাড়তি, এবং বৃষ্টিপাত হলেও তাপমাত্রার যে পরিমাণ সেটি এখনও কিন্তু কমছে না। আবহাওয়া অফিসের তথ্য সূত্র মধ্যে আমরা যেটি জেনেছি, আরও 2 দিন ফেনীতে এমন তাপমাত্রা অব্যাহত থাকবে। সূর্যের যে খাড়া রশ্মির প্রভাবে আসলে মানুষজন জরুরি কাজ ছাড়া তেমন ঘর থেকে বের হচ্ছে না, এবং অপরদিকে যার যার মতো করে মানুষজন যে শহীদ মিনারের বিভিন্ন গাছপালাগুলো রয়েছে সেখানে মানুষজন কিছুটা স্বস্তি নেওয়ার চেষ্টা করছে গাছের ছায়ায়, এবং অনেক যেই কোমল পানীয় শরবত বিক্রি করে ফুটপাতে, সেগুলোর কদরও কিন্তু ইতিমধ্যে বেড়ে চলেছে। আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, ফেনী শহীদ মিনারের যে মূল ফটকটি রয়েছে সেখানে সামনে যে গাছটি রয়েছে, বড় বৃক্ষটি, সেখানে নিচে অনেকেই আশ্রয় নিচ্ছেন, এবং সব মিলিয়ে ফুলগাজী পরশুরামের মানুষজন অপরদিকে একদিকে বন্যার যে ধকল কাটিয়েছে, সেই ধকল শেষ করে রোদের যে পরিমাণ সেটিতে রৌদ্রে কিছুটা হয়রানি হলো আসলে মানুষজন স্বস্তি প্রকাশ করছে, যাতে নতুন করে বৃষ্টি বাদল না হয়। বৃষ্টি বাদল হলে যেই ভাঙা বাঁধগুলো রয়েছে সেগুলো দিয়ে আবারও কিন্তু প্রাণী প্রবেশ করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে। আমি এই মুহূর্তে যদি শহরের চতুর্পাশে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। রোদের ফলে ফেনী শহরের যেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো তারা রোদে শুকিয়ে কিছুটা সারার চেষ্টা করছে। সব মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি, রোদের যেই তীক্ষ্ণতা, সূর্যের কিরণের যে খাড়া রশ্মির যে উত্তাপ, সেটা আসলে শহরবাসী যারা রয়েছে, বিশেষ করে ফেনী শহর কেন্দ্রিক যে সকল মানুষজন রয়েছে তাদেরকে কিছুটা বেকায়দায় ফেলছে। সব মিলিয়ে ফেনীর বর্তমান পরিস্থিতিতে ৩৩ ডিগ্রি তাপমাত্রা পড়লেও সেটি ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু অনুভব হচ্ছে। আমরা যদি শহীদ মিনারের যে গাছগুলো রয়েছে সেখানে অনেকেই যেই রোদ পড়ছে সেই রোদ থেকে কিছুটা স্বস্তি নেওয়ার জন্য গাছের নিচে বসে কিছুটা বিশ্রাম নিচ্ছে, এবং সূর্যের যে খাড়া রশ্মি সেটি কিন্তু সরাসরি মানুষের উপর দিচ্ছে, এবং সূর্য রশ্মির উত্তাপের ফলে, অর্থাৎ যেই রোদ পড়েছে অনেকদিন পর, সেই রোদে মানুষজন বিভিন্ন যে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল দোকানপাটে, সেই সকল জিনিসপত্রগুলো রোদে শুকিয়ে কিছুটা লোকসান থেকে বেঁচে ফেরার চেষ্টা চালাচ্ছে। এবং ফেনী শহরের টাং রোড, সদর হসপিটাল মোড় সবগুলো জায়গায় বর্তমানে ফুটপাতে যে কোমল পানীয়গুলো রয়েছে সেগুলোর কদর যেমন বেড়েছে, এবং সব মিলিয়ে ফেনীর যে মানুষজন রয়েছে, বিশেষ করে ফেনী শহরের মানুষজন, তারা কিছুটা ভোগান্তির প্রতি স্কুল কলেজ পুরো শিক্ষার্থীরাও তাদের উপস্থিতি কিছুটা কম ছিল। আজ শনিবার স্কুল কলেজ বন্ধ থাকলেও যে প্রাইভেট টিউশন কোচিং সেন্টারগুলো রয়েছে সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, এবং সব মিলিয়ে চায়ের ফুটপাতের আড্ডা থেকে শুরু করে শহীদ মিনার সংলগ্ন শহরের আশপাশে যে গাছপালাগুলো রয়েছে সেখানে মানুষজন কিছুটা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে ফেনীর পথে ফেসবুক থেকে সর্বশেষ তথ্য। আমি আবারও রিপিট করে বলছি, ৪৫ ডিগ্রি তাপমাত্রা পড়ছে না, এটি তাপমাত্রার যে স্কেল রয়েছে সেখানে ৪৫ ডিগ্রি তাপমাত্রা অনুভব হচ্ছে, যেটি ৩৩ ডিগ্রি তাপমাত্রা পড়ছে।